যায়, সেইটা হলো নাকের জিনিস, নাকের তা, কথা ঠিক না? নাকের ফুল। কারণ আমাদের মুরব্বীরা বলে সমস্ত গরম মায়ের বাড়িতে থেকে দিলেও এই নাকেরটা স্বামীর বাড়িতে থেকে দেওয়া হয়, কথা ঠিক না? দেখবেন যে কত কত জোয়ারও আছে, কত করে দেখবেন যে ফারাস খেলনেওয়ালা আছে, টাস খেলনেওয়ালা আছে, এই টাসের দানে বৈশা বৈশা, জুয়ার দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ক্যারাম খেলার দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বউরে বিপদা করে নিজের বউয়ের নাকের তা পর্যন্ত সে বাজি লাগায়, আছে না? টাসের দানে বসে বসে সে নিজের বউয়ের মার্কিটা কি করে বাজি লাগায়, এরকম আছে না? এইরকম কুলাঙ্গার যারা আছো, একটা কথা মনে রাখো, তোমার জন্য এই ইসলামটাকে কলঙ্কিত হতে হচ্ছে। অন্য অন্য ধর্মাবলম্বী ব্যক্তিগুলো আমাদেরকে একটাই কথা টার্গেট করে বলে, জুয়া খেলনেওয়ালা শুধুমাত্র একটাই জাতি, তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে এই মিয়া মুসলমান। বলে কথা ঠিক না বেঠি? আমার খুব একটা ভালো লেগেছে, আপনাদের জায়গায় একটা সুন্দর ইশতেহার, একটা জাননী আপনারা দিয়ে দিয়েছেন সম্ভবত কবরস্থানে কিছুদিন আগে। নিউজে দেখলাম যে যত ধরনের ফাঁসি লেনওয়ালা, মদাবি, জুয়ারু যারা সুইসাইড করবে তাদেরকে কবরস্থানে এলাও নাই, কথা ঠিক না ঠিক? খুব ভালো লাগছে, আমি অ্যাপ্রিসিয়েট করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বুঝার তৌফিক দিয়েছে। আর এরকম পদক্ষেপ আগামীতে আরো নেওয়ার তৌফিক দান করুন। একবার আওয়াজ দেবেন আমিন। খারাপ পাইতেছেন বাবাজিরা? যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতর আসুন, আসুন বাবাজি, আসুন আসুন। মুরব্বী বুঝছে না, নতুন ভিতরে। খারাপ পাইতেছেন নিও, একবার জোরে তাকবীর দিতেন নি, একবার জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ঈমানদারদের জন্য দ্বিতীয় নম্বরে কি করলেন? এই জুয়াটাকে হারাম করে দেন আমার বন্ধুগণ। তৃতীয় নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বরে তাম দুনিয়ার সমস্ত ঈমানদারদের জন্য এই মূর্তি পূজাটাকে হারাম করে দিলেন। কিন্তু আমাদের আসামের মধ্যে একজন ব্যক্তি বের হয়েছে যে নিজেকে আজহারি বলে কি করে পরিচয় দেয়, আর বলে আমি আল আজহার ইউনিভার্সিটির থেকে কি করেছি, আমি সার্টিফিকেট নিয়েছি। এইরকম ব্যক্তির নাম আপনারা সকলে জানেন না? নাই জানেন না? তার নামটা কি? নাম কি? মুস্তাফা কামাল আজহারি। আমি বলি তোর নাম মুস্তাফা কামাল আজহারি নয়, তুই হলি একটা কুত্তা কামাল আজহারি। বলে কথা ঠিক না বেঠি? এইরকম ধরনের আরো কোন একজন ব্যক্তি, এরকম মস্তিষ্কর কোন একজন ব্যক্তি যদি আমার আপনার গ্রামের মধ্যে মুসলমানের লেবেল লাগিয়া ফতোয়া দেয়, জুতা পিটা করে গ্রামের থেকে বের করে দেওয়ার রাজি আছো কিনা? আছেন না? নাই আপনারা রাজি আছেন কিনা? আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের হিন্দু ভাই তারা পূজা করুক, তারা মূর্তি পূজা করুক, যা করুক আমাদের আসে যায় না, তাদের ধর্মে আছে তারা করবে, কথা ঠিক না ঠিক? কিন্তু মুসলমানের লেভেল লাগিয়ে তুমি কেন ফতোয়া দিবা যে মূর্তি পূজা মুসলমানদের জন্য জায়েজ আছে? একটা কথা আপনারা আজকে এই জায়গা থেকে ওয়াদা করে উঠুন, এইরকম কোন একজন ব্যক্তি আপনার গ্রামে ঢুকে যদি ফতোয়া দেয়, জুতা পিটা করে সোজা করবেন। বলে কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত ধরনের মুসলমানদের জন্য কি করলেন? এই আয়াতের তৃতীয় নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদারদের জন্য এই মূর্তি পূজাটাকে হারাম করে দেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমাদেরকে অন্য অন্য ধর্মাবলম্বী ব্যক্তি যারা, তারা আমাদেরকে টার্গেট করে কথা বলে দুনিয়ার জমিনের মধ্যে, মিয়া মুসলমান মানে তারা কি করে? দুনিয়ার জমিনের মধ্যে তারা ধর্ষণকারী, মিয়া মুসলমান মানে চুরি করনেওয়ালা, ডাকাতি করনেওয়ালা। ও আল্লাহ, তোমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আল্লাহ এই মিয়া মুসলমানদেরকে টার্গেট করে কথা বলে, তুমি এই মুসলমানদের জন্য কোরআনের মধ্যে কোন ধরনের সূরার আয়াত তুমি নাজিল করলা কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত ঈমানদারদের জন্য ঘোষণা করে দিলেন, আর বললেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যখন কোন একজন মহিলা এবং পুরুষ দুনিয়ার জমিনের মধ্যে চুরি করে ধরা পড়ে যাবে, ডাকাইতি করে ধরা পড়ে যাবে, আর যে জিনিসটা চুরি করলো, যে জিনিসটা দুনিয়ার জমিনের মধ্যে ডাকাইতি করলো, ওই ডাকাতি করনোয়ালা জিনিসের দাম যদি 10 দিরহাম পর্যন্ত হয়ে যায়, অর্থাৎ ভারতের কারেন্সি হিসাবে যদি 3.5 থেকে 4,000 টাকার সম্পদ কোন একজন ব্যক্তি চুরি করে, আর তার এগেইনস্টে যদি কোনো কি পাওয়া যায়, এভিডেন্স পাওয়া যায়, কোনো সাক্ষী পাওয়া যায়, 2 জন সাক্ষী পাওয়া যায়, উপযুক্ত সাক্ষী পেলে চোর মহিলা হোক আর পুরুষ হোক, তাদের ডান হাতের কবজা পর্যন্ত কোপ দিয়ে কেটে দেওয়া। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? দুনিয়ার মধ্যে কোন একজন ব্যক্তি চুরি করে ধরা পড়া পরে, চোর মহিলা হোক আর পুরুষ হোক, সে যে জিনিসটা চুরি করলো, ওই জিনিসের পরিমাণ যদি, তার মূল্য যদি 10 দিরহাম অর্থাৎ 3.5 থেকে 4,000 টাকা এই ভারতবর্ষের কারেন্সি হিসাবে হয়, তাহলে কি করো? দুনিয়ার মধ্যে তার ডান হাতের কবজা পর্যন্ত কেটে দাও। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি চোরের কথা বললা, তুমি ডাকাইতের কথা বললা, কিন্তু আমাদেরকে অন্য অন্য ধর্মাবলম্বী ব্যক্তিগুলো আমাদেরকে টার্গেট করে কথা বলে। দুনিয়ার জমিনের মধ্যে মিয়া মুসলমান মানে তারা কি করে? ধর্ষণ করেওয়ালা। শুধু তাই নয়, কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী সাহেব একটা কথা বলেছেন যে একটা বিশেষ সম্প্রদায় যারা দুনিয়ার জমিনের মধ্যে বেশি ধর্ষণ করে। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই যে আমাদেরকে টার্গেট করে কথা বলা হয়, আমাদেরকে ইন্ডিকেট করে কথা বলা হয়, দুনিয়ার জমিনের মধ্যে মিয়া মুসলমান মানে তারা ধর্ষণ করনেওয়ালা, জিনা করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে একটা প্রশ্ন আমরা জিজ্ঞেস করে, এই মিয়া মুসলমানদের জন্য, তামাম দুনিয়ার ইমানদারদের জন্য তুমি কোনো ধরনের কোনো আইন তুমি ধর্ষণের বিরুদ্ধে জারি করলা কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তামাম দুনিয়ার সমস্ত ইমানদারদের জন্য ঘোষণা করে দিয়ে বললেন, আর বললেন ওয়ালা তাকরাবুজ জিনা। ও দুনিয়ার ইমানদার বান্দা সকল, একটা কথা তোমরা মনে রাখো, তোমরা জিনা করবা তো দূরের কথা, তোমরা দুনিয়ার মধ্যে ধর্ষণ করবা তো দূরের কথা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে এই জিনার ধারে কাছেও তোমরা যায় না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোন একজন ব্যক্তি যদি নিজের মনের ফেরে বাজিতে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের পালায় পড়ে কোন একজন ব্যক্তি কি করে জিনা করার কাজ করে ফেলে, ও আল্লাহ তাহলে তুমি তার বিরুদ্ধে কি শাস্তি ঘোষণা করলা? আল্লাহ 2টা শাস্তি দুনিয়ার জমিনের মধ্যে ঘোষণা করলেন। 1 নাম্বার শাস্তি হলো, যেগুলো যুবক যুবতী, অবিবাহিত যুবক যুবতী দুনিয়ার মধ্যে জিনা করে ধরা পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ঘোষণা করলেন, আর বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত ইমানদারদের জন্য ঘোষণা করে দিয়ে বললেন, যখন কোনো একজন ব্যক্তি কোনো জায়গার মধ্যে কোনো একজন যুবক যুবতী, অবিবাহিত পুরুষ মহিলা তারা জিনার কাজের মধ্যে বিচার করে তারা ধরা পড়ে যাবে, এবং তাদের বিরুদ্ধে 2 জন উপযুক্ত সাক্ষী তোমরা পেয়ে যাওয়া, তোমরা এভিডেন্স উপযুক্ত তোমরা পেয়ে যাওয়া, তাহলে তাদেরকে সমাজ আকারে, বিচার আকারে, পাবলিকের সামনে 100 বেত্রাঘাত তোমরা দুনিয়ার জমিনের মধ্যে করো। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা আগে দেখতাম যে কোন জায়গায় যদি যুবক যুবতী জিনা করে ধরা পড়তো, মসজিদের ফিল্ডে বা স্কুল করে ফিল্ডে 3 দিন পর্যন্ত বিচার হইতো। কথা ঠিক না গো? হইছে না গো? এখন হয় গো, এখন দেখা যায়। কারণটা কি জানেন? গ্রামের মধ্যে কিছু দেওয়ানি বেরিয়েছে। দেওয়ানি শব্দের অর্থ জানেন? তুমি দাও আমি আনি। এই দেওয়ানিকে যদি খুশি করতে পারেন, তাহলে আপনি 100টা জিনা আপনি করুন, আপনার কোনো বিচার নাই। বলে কথা ঠিক না ভাই? ঠিক কথা বলুন। আপনি যদি জমিনের মধ্যে যদি দেওয়ানিকে খুশি করতে পারেন, 7 খুন আপনার জন্য মাপ। আপনি দুনিয়ার জমিনের মধ্যে ধোয়া তুলসীর পাতা। বলে কথা ঠিক না ভাই? ঠিক। প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস
জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পর্যায়ের শাস্তি ঘোষণা করলেন। এক নম্বরে অবিবাহিত পুরুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে হবে, অবিবাহিত যুবক যুবতী যারা দুনিয়ার জমিনের মধ্যে হবে, তারা এই জিনা করে যদি ধরা পড়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ঘোষণা করলেন আর বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যখন কোন জায়গার মধ্যে কোন একজন যুবক যুবতী অবিবাহিত পুরুষ এবং মহিলা দুনিয়ার জমিনের মধ্যে জিনার কাজ করে ধর্ষণ করে ধরা পড়ে যাবে, তাহলে তাদেরকে বিচার আকারে দুনিয়ার জমিনের মধ্যে 100 বেত্রাঘাত করে একবার আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি তো এই অবিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য এই ঘোষণাটা করলা, ও আল্লাহ তোমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ও আল্লাহ তাহলে বিবাহের পরে যারা কি করে, বিয়া হওয়ার পরেও নিজের স্বামীকে রাখিয়া অন্য পুরুষের সাথে ইটিস ফিটিস করে, বা অনেক স্বামী দুনিয়ার মধ্যে বিবাহের পরে নিজের ঘরের মধ্যে সুন্দর মহিলা রাখিয়া অন্যজনের সাথে পরকীয়া করে, আল্লাহ তুমি তাদের বিরুদ্ধে কি আয়াত তুমি দুনিয়ার জমিনের মধ্যে ঘোষণা করলা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, যখন কোন একজন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে বিবাহিত পুরুষ এবং মহিলা জিনা করে ধরা পড়ে যাবে এবং তাদের বিরুদ্ধে যদি তোমরা কি পেয়ে যাও, দুইজন এভিডেন্স পেয়ে যাও, দুইটা সাক্ষী তোমরা উপযুক্ত পেয়ে যাও, তাহলে তাদেরকে বুক পর্যন্ত গেড়ে দাও এবং পাথর মেরে মেরে দুনিয়ার জমিনে থেকে তাদেরকে বিদায় করে দেখবার আওয়াজ দেওয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। খারাপ পাইতেছুন? একটা কথা আপনি মনে রাখবেন, এই যে আল্লাহর যে আইন, যে কয়টা আল্লাহ কি করলেন ঘোষণা করলেন, আপনি চুরের থেকে নিয়ে জিনা পর্যন্ত যে জায়গার মধ্যে কোনো চুর ধরা পড়ার পরে যদি ডান হাতটা কেটে দেওয়া হয়, একটা কথা মনে রাখবেন, ওই 2-4 অঞ্চলের, ওই স্টেটের, ওই দেশের যত কি থাকবে চুর থাকবে, চুরি করার আগে 2000 বার চিন্তা